হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার কোনো একটা কিছু সাক্ষী রাখার চেষ্টা, আল্লাহর ইচ্ছাতেই এটা চেষ্টা। তো প্রথম থেকে শুরু করতেছি। রব্বি আউযুবি মিন হামাজাতি শায়াতিন ও আউযুবি রব্বি আইয়াহদুরুন। হে আল্লাহ, শয়তানের কুমন্ত্রণা থেকে এবং আমার মধ্যে যে শয়তান রয়েছে, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের উপস্থিতি থেকে সাহায্য করুন আল্লাহ, আপনার কিতাবকে বোঝার জন্য। আল কিতাব, আল জিকির, আল ফুরকান সবগুলোই হচ্ছে কোরআন। আল কাউসার সবই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আউযু বিল্লাহি রব্বি আউযু বিরাব্বি মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিরাব্বি আইয়াহদুরুন। আল্লাহর নামে শুরু করতেছি। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এই হামদ মানে প্রশংসা, যে কথাটা সমাজে প্রচলিত আছে এবং মুরব্বীরা করেছেন, আমি প্রশংসা জায়গাটায় গ্রহণ করতেছি কৃতজ্ঞতা। সকল কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর জন্যই, লিল্লাহ, আল্লাহর প্রতি। রব্বি আলামিন, আলামিনের যে রব, সেই আল্লাহর প্রতি যিনি আলামিনের রব। পুরা আলামিন বলতে পুরা আমরা চোখে যা দেখতেছি, যত মানুষ যত মানুষ সৃষ্টিকুল আছে, সবার রব। আর রহমান আর রহিম, তিনি করুণাময় এবং রহিম, অনেক দয়ালু, অত্যন্ত পরম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াউমা আদ্দিন, এই আদ্দিনটা হলো দেনা পাওনার দিন। দেনা পাওনার দিনের যে আমাদের রয়েছে, সেটা ফার্স্ট অংশটা পড়ে যায় মৃত্যুর সাথে সাথেই, এবং পরবর্তী ফাইনাল যেটা পাওয়া যায় সেটা হলো যে কিয়ামতের সময় যেই দিন ব্যবস্থাটা চালু করবেন আল্লাহ তাআলা, সেটাই। এখানে দুরকমই অর্থ আসে। একটি হলো মানুষের মৃত্যুর সময়, ওই দিনটারও মালিক আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে যে জিনিসটা আসছে, দেখেন যেখানে লেখা আছে আমরা, ইয়াকা আপনারই, শুধু আপনারই। নাবুদু মানে গোলামি করা, ইবাদত করা। ইবাদত শুধু অর্থ হচ্ছে গোলামি, বাংলা হলো গোলামি। আপনারই গোলামি করব এবং আপনার কাছেই প্রার্থনা, সাহায্য চাই। এখন গোলামি করি জিনিসটা দিয়ে আসলে অর্থ একটু সমস্যা হয়, যে গোলামিতে এখনো সুর বুঝিই নাই গোলামি কি, সেখানে গোলামি কেমনে করলাম। ইবাদত তো কেবল শুরু হবে কোরআন প্রথম থেকে, আমি তো প্রথম থেকে পড়তেছি। তাহলে শুধু আপনার গোলামি করব, কারণ
ইয়াকা, আমরা যদি এই শব্দটা দেখি, এই শব্দটা এই যে টোটাল 24 বার আসছে। আর না আবুদু, না আবুদু, না আবুদু আসছে 275 বার। এখন আমরা দেখি যে না আবুদু শব্দটি মরফোলজিক্যালি আবাদা, না আবুদু, এই যে ইয়া বুদু, আবাদাটা হচ্ছে পাস্ট টেন্স হয়ে গেছে, কিন্তু এটা দুইটাই আসে, যে প্রেজেন্ট প্লাস ফিউচার দুইটা অর্থেই না বুদু অর্থে ব্যবহৃত হয়। এটা হচ্ছে যে ইনকমপ্লিট সেন্টেন্সটা, যে আমরা আপনারই ইবাদত করব, আপনারই গুলামি করব, এই ওতটা আমরা নিচ্ছি। এবং আপনার কাছেই যে ইবাদত যে করব, আপনার যে গুলামি করব এবং আপনার কাছেই সাহায্য চাইব। নাস্তা ইন, আপনার কাছেই সাহায্য। এখানে আমরা আসি যে নাস্তা ইন শব্দটা কিরকম ভাবে আসছে। নাস্তা ইন, ইউইন, নাস্তাইন, ইনটা হচ্ছে, এটাও ভবিষ্যৎ হিসাবে ইউজ করা যায়। আমি অর্থটা এভাবে নিলাম, আল্লাহ আপনার কাছেই সাহায্য, আপনার গুলো এবং আপনার কাছেই সাহায্য চাইব, আর কারো কাছে সাহায্য চাবো না, শুধু আপনার কাছেই সাহায্য চাবো। এই ওরটা নিতে হবে। এখন এখানে আমরা কেউ নেই না, আমরা শুধু আল্লাহর কাছে সাহায্য চাই না, বরং অনেকের কাছে সাহায্য প্রার্থনা করি, আমিও করি। এখন আমার এই করাটা ত্যাগ করতে হবে। প্রথমেই হচ্ছে সাহায্য প্রার্থনা করা ত্যাগ করতে হবে মানুষের কাছে। তাহলে সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ, শুধু আপনার কাছেই সাহায্য চাইব। আর আরেকটা ব্যাপার হচ্ছে আল্লাহর ব্যাপারে সাহায্য চাওয়া যায়, এই কথাটা কোরআনে আছে যে আল্লাহর জন্য সাহায্যকারী কে হবে, এই কথাটা কোরআনে আছে। অতএব আল্লাহর জন্যই সাহায্য প্রার্থনা করা যাবে এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করা যাবে। দুইটা জিনিস, একটা হলো যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব, আর আল্লাহর গুলামি করব, আর আল্লাহর জন্য মানুষের কাছে সাহায্য চাইব। কীরকম, যে কিতাবের অনুশীলন যারা করবে, সেই অনুশীলনে সাহায্যকারী যারা হবে তারা একমাত্র আল্লাহকে সাহায্য করতে পারে। আল কিতাব ছাড়া অন্য কোনো কেউ আল্লাহর সাহায্য দরকার নেই। তো এবার দেখেন কি বলতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে
সৎ পথে পরিচালনা করেন। এখানে কথাটা হবে হচ্ছে, এ আল্লাহ আমাদেরকে সৎ পথে, সরল পথে, মুস্তাকিমের পথে চালিত করেন। তাহলে আমাদেরকে ইহদিনা আমাদেরকে চালান, পরিচালিত করেন সিরাতুল মুস্তাকিম, আল মুস্তাকিম। সিরাতাল্লাযিনা, এখানে কিন্তু আমরা দেখার না, দেখাইবো কেমনে? আল্লাহ হাত ধরে দেখাইব? পরিচালনা করবে। দেখার আল্লাহ কেমনে দেখাইব? আন্তাজি বললে হইল নাকি? সিরাতাল্লাযিনা, ওই পথে যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন। এখন যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন, কাদেরকে অনুগ্রহ করেছেন, এটা একটা বিষয়। সিরাতাল্লাযিনা, যে পথে, সিরাত পথে, যাদেরকে আনতা নিয়ামত বা অনুগ্রহ আলাইহিম, তাহলে প্রথম কথা হচ্ছে যে সর্বতে পরিচালনার জন্য আল্লাহর কাছে চাচ্ছি। আর সিরাতাল, যাদেরকে পথে আপনি অনুগ্রহ আলাইহিম, যাদেরকে পথে আপনি অনুগ্রহ দান করেছেন, আলাইহিম তাদের উপর, আমতা আলাইহিম তাদের উপর অনুগ্রহ, যাদেরকে পথে আপনি, যাদের পথটাতে মধ্যে আপনি কি করছে? অনুগ্রহ দান করছেন তাদের উপর। গয়রিল মাগদুবি আলাইহিম, নয় মাগদুব অভিশপ্ত বা ধ্বংস যারা হয়েছে, ধ্বংসদের জন্য নয়, ধ্বংসদের পথ নয়, নয় অভিশপ্তদের, আলাইহিম ওয়ালাদ্দলিন, এবং পথভ্রষ্টদের। অভিশপ্ত প্লাস এবং না পথভ্রষ্ট, অভিশপ্ত আর পথভ্রষ্টদের পথে চালায় না। এখন আমতা, আমরা একটু মরফোলজি চেক করি। সিরাত পথ, আল সিরাত, আল সিরাত, আল সিরাত, সিরাত। তাহলে সিরাত আমরা বুঝতে পারলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমতা দেখি না, তাহলে আম, আমতাটা হচ্ছে একটা অনুগ্রহ অর্থ করেছে, নিয়ামতই দান করেছে। নিয়ামতটা কি? অনুগ্রহ দান করেছেন। আমতা অনুগ্রহ, অনুগ্রহ মানে হচ্ছে যে এই সরল পথে পরিচালনা কইরা অনুগ্রহ দান করছে। সরল পথে পরিচালনা করার পরে এই অনুগ্রহটা দান করা, অন্য কিছু না, টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো না, এগুলো না। আচ্ছা, এবার আসা যাক তাহলে গয়রে অভিশপ্তদের, অভিশপ্ত ইয়াগ ইয়াগ
আল মাগদুবি আল বিগাদাব, সব জায়গায় গাদাব সুন্দর রাগান্বিত হয়েছে, অভিশাপ। গাদিবা সময় তো লানব হয়, গাজব দিয়েছেন, গজব মানে রাগান্বিত, যাদের প্রতি তাহলে রাগান্বিত নয়। আল মাগদুব যারা রাগের কারণ হয়েছে তাদের বদ নয়, মাগদুব। এবং আলাইহিম ওয়ালা দল, এবং যারা দললীন হয়ে যায় নাই, এবং যারা ধ্বংস হয়ে গেছে, দললীন, দললীন। দললীন দললীন হচ্ছে দললীন, পথভ্রষ্ট বলছে, ভুল পথে চলে গেছে। এখন ভুল পথ গেছে না সঠিক পথে গেছে, এটা হুজুর নির্ধারণ করবে না, এটা নির্ধারণ করবে আল্লাহ। এখন শেষ মুহূর্ত পর্যন্ত আমি বলতে পারবো না যে আমি দললিনে যেতে পারছি না পথপ্রাপ্ত হয়েছি। অতএব সর্বোচ্চ চেষ্টা করতে হবে সরল পথ, যেই পথে পরিচালনার মাধ্যমে অনুগ্রহ পাইছে আমাকেও ওই গ্রুপটার মধ্যেই, ওই গ্রুপে কেমনে করছে ওইটা আমার দেখার বিষয় না। এখানে ভুলটা যে করে, যে দললীন যারা হয় না, সরল পথ আছে, তাদের কীর্তিকার বা পড়া শুরু করে দেয়। জিনিসটা মাথায় আসে না যে তারা কিভাবে পথপ্রাপ্ত হয়েছে, তারা এই ওহির মাধ্যমেই পথপ্রাপ্ত হয়েছে। ওহি ছাড়া পথ পাওয়ার কোনো উপায় নেই, অসম্ভব। চারিদিকে এত ডেঞ্জারাস অবস্থা, এই ডেঞ্জারাস অবস্থায় আল্লাহ সাহায্য ছাড়া অসম্ভব, এটা অসম্ভব সোজা কথা। তাহলে আমরা সূরা ফাতিহা মোটামুটি একটা বার আল্লাহর কাছে পড়লাম। এখন আল্লাহ কাছে আমরা দ্বিতীয় সূরাটা দিকে যাচ্ছি। 2 নম্বর সূরা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারার আয়াত নাম্বার শুরু করছে 1 থেকে। আলিফ লাম মিম অর্থ জানা নাই। জালিকা শব্দ হচ্ছে ওই আল কিতাব, ওই হইল আল কিতাব, ওই আল কিতাব, এটা আল্লাহ তাআলা দেখাই দিচ্ছে। ওই যে এই যেটাকে দেখাই দিচ্ছে, যে কোরআনকে, আল কিতাব, এই যে কিতাবটা, ওই সেই কিতাব, নেই কোনো লা রাইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিদের জন্য সরল পথের পরিচালনা এটা। তাহলে ফার্স্টলি আল বাকারা সূরাতে আল্লাহ তাআলা, বা প্রথম 2 নম্বর সূরা বলতে পারে, আলহামদুলিল্লাহ সূরার পরে, ফাতিহার পরে, এই সূরাতে আল্লাহ তাআলা বলতেছে ওই যে কিতাব। তাহলে কিতাবের আগের অংশে আমরা কিছু প্রার্থনা আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, যে কোরআনটা পথে যেহেতু তোমাদের চলতে হবে, তার আগে কিছু প্রার্থনা আছে, এগুলো চাও আমার কাছে। চাইলাম, চাওয়ার পরে এখন আল্লাহ তাআলা বলছে কি, এখন তুমি মুত্তাকি হইতে হইলে এই তোমার মানে মুত্তাকি সোজা কথা হচ্ছে যে সে সরল পথে পরিচালিত, সে আল্লাহর পথে, সে আল্লাহ দ্বারা পরিচালিত, বাংলা লাভ। আল্লাহ দ্বারা পরিচালিত হওয়ার জন্য যে জিনিসটা প্রেজেন্ট আছে আমার, সেই জিনিসটার মাধ্যমে আগাইতে হবে। প্রেজেন্ট হচ্ছে কোরআন,
আল কিতাব, আল কিতাব, এই আল কিতাবে কোনো সন্দেহ নাই, এই আল কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, লিখিত আল কিতাব, ওইটার এটা সেম কপি বাংলা লাভ। আল্লাযিনা ইউমিনুনা বিল গাইবি ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আচ্ছা, আল্লাযিনা যারা ইউমিনুনা বিশ্বাস করে, ইউমিনুন বিশ্বাস স্থাপন, ইউমিনুন করবে, মানে মুত্তাকিদের জন্য যেহেতু এটা স্বল্পতে পরিচালনা, এখন যারা বিশ্বাস স্থাপন করবে বিল গাইবি গায়েবের প্রতি, এবং প্রতিষ্ঠিত ইউকিমুন প্রতিষ্ঠিত করবে। এখন এটা আমরা দেখা যায় যে এটাকে আমি বর্তমান ও ভবিষ্যৎ দুইটাতে আনতে পারি কিনা, সেটার জন্য মরফোলজিতে চাপ দিতে হবে। ইউ মিনুন আমানা, ইউ মিনু এটা ইমপারফেক্ট। আমানা হচ্ছে আইনা ফালানো, আমানা মানে হচ্ছে পাস্ট হয়ে যাওয়া। আর যারা বিশ্বাস করবে, যারা বিশ্বাস করতে চায়, করবে, অদৃশ্যপতি যার বিশ্বাস স্থাপন করতে চায়, কেউ যদি অদৃশ্য বিশ্বাস করতে না চায় তারা ভাগন্তি। ফার্স্ট এনতে ভাগো, দরকার নেই কোরআন আছে, ভাগন্তি অদৃশ্যের বিশ্বাস স্থাপন করবে তাদের জন্য। তাহলে এই মুত্তাকিরা কি করবে? অদৃশ্যের বিশ্বাস স্থাপন করবে এবং গাইবে এবং প্রতিষ্ঠিত করবে সংযোগ, ইউকিমু, এই যে প্রতিষ্ঠিত করবে, ইউকিমু প্রতিষ্ঠিত করতে চায় সংযোগ, এবং করবে, এবং তা হতো মিম্মা যা রাযাকনাহুম তাদেরকে রিজিক হিসাবে ফিকুন আমরা দিয়েছি, তা হতে ব্যয় করবে। যা রিজিক হিসাবে তাদেরকে আমি দিয়েছি রিজিক হিসেবে দিয়েছি, তা হতে ব্যয় করবে, তা তারা ব্যয় করবে। জীবিকা দিয়েছি, ইউনফিকুন তারা ব্যয় করে, জীবিকা থেকে ব্যয় করে। রিজিক দিয়েছি, তারা ব্যয় করে। রাযাকনাহুম ইউনফিকুন তারা ব্যয় করে। ওয়া মিম্মা, তাহলে অর্থ দাঁড়ালো কি? সংযোগ স্থাপন করে ওহির মাধ্যমে, অদৃশ্যের যেহেতু অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করছে এবং ওহির মাধ্যমে অদৃশ্যের সাথে সংযুক্ত স্থাপন করে, এবং যে রিজিক আছে তা হতে ব্যয় করে। আল্লাহ তাআলা যদি আমাকে রিজিক কিতাব দেন, আল্লাহ তাআলা যদি আমাদের যাই রিজিক দিবে, আমার জীবনের কোনো যা দিবে তাই আমি আরেকজনকে দিব, আরেকজনকে, কোনো বিনিমূল্য ব্যাগ চাবো না। আল্লাহর সাথে ব্যবসা, আরেকজনকে দেওয়া মানে আল্লাহকে দেওয়া, কারণ আল্লাহ প্রত্যেকের সাথে আছে। এরকম ভাবে সূরা হাদীদের 4 নম্বর আয়াত। তো এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং কিতাব বুঝার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম।